হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ফার্স্ট সেমিস্টারের মেজর, মাইনর কিংবা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে যারা ইতিহাস নিয়েছো তাদের কিন্তু এবার রয়েছে আইডিয়া অফ ভারতবর্ষ। এবং এখান থেকে প্রথম যে ইউনিট রয়েছে সেই ইউনিট থেকে অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ভারতবর্ষ বা আমাদের দেশের নাম ভারতবর্ষ হলো কিভাবে বা কেন হয়েছিল, এই প্রশ্নের উত্তরটি নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। ধৈর্য ধরে শেষ অবধি ক্লাসটি শুনবে, দেখবে খুব ভালোভাবে তুমি এটা পরীক্ষায় লিখতে পারছো। তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও, প্লে স্টোরে যাবে, পিস্টিক্যাল এডুকেশন নামে আমাদের একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা ইনস্টল করবে এবং সেখানেই সমস্ত কিছু ডিটেলসে পেয়ে যাবে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। যে ভারতবর্ষ এই নামের উৎপত্তি ইন্ডিয়া এবং হিন্দুস্তান কিন্তু ছিল একটা সময়, ঠিক আছে, কিন্তু ভারতবর্ষটা একেবারে প্রাচীন নাম ছিল, কিন্তু একেবারে প্রাচীন প্রথম পর্যায়ে। এবার প্রশ্ন হলো যে এই যে আমাদের দেশ ইন্ডিয়া বা হিন্দুস্তান, এর নাম ভারতবর্ষ হলোটা কি করে? দেখো, যদি খুব সহজ কথায় বলতে পারি, এটার একটা পৌরাণিক কাহিনী রয়েছে। প্রাচীনকালে একজন কিংবদন্তি সম্রাটের নাম, যার ছিল নাম ভরত, এবং এই ভরত রাজার নাম থেকেই কিন্তু এই ভারত নামের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। এবার মহাভারতের যে ভরত আছে, সেই ভরত কি ছিল, যে এই যে মহাভারতের ভরত, এটা কিন্তু সবচেয়ে জনপ্রিয় মত যে ভারতবর্ষের নাম ভারত হলো কি করে। তাহলে হস্তিনাপুরের রাজা ছিল দুষ্মন্ত এবং শকুন্তলার পুত্র পরাক্রমী সম্রাট ভরতের নাম থেকেই কিন্তু এই ভারত নামের উৎপত্তি। বলা হয় যে ভরত ছিলেন একজন চক্রবর্তী, অর্থাৎ চক্রবর্তী কথাটির অর্থ হলো সমগ্র পৃথিবীর যে সম্রাট, তিনি অভূতপূর্ব বীরত্বের সাথে প্রায় সমগ্র উপমহাদেশকে একসঙ্গে শাসন করত। অর্থাৎ ভারত মহাদেশ যে উপমহাদেশ ছিল ভারতবর্ষ, সেই ভারতবর্ষকে কিন্তু একসঙ্গে শাসন করতো, যার জন্য ভারতকে সাবকন্টিনেন্টও বলা হয়, একটা উপদ্বীপ বা উপমহাদেশও কিন্তু বলা হয়, ঠিক আছে। এবং তার এই বিশাল সাম্রাজ্যকে তার নাম অনুসারেই ভারতবর্ষ বলতো, অর্থাৎ ভরত যেখানে শাসন করত তাকে ভারতবর্ষ বলতো, এবং বলা হতো এটা ভরতের দেশ বলেও কিন্তু উল্লেখ করা হয়েছিল। আবার মহাভারতের কৌরব ছিল, পাণ্ডবরাও কিন্তু ভরত রাজারই বংশধর, তাই তাদের ভারতবংশীয় বলা হতো। এবং এই থেকেই কিন্তু ভরত থেকেই ভারত নামের উৎপত্তি হয়েছে। এইবার যদি আমরা কিছু পুরাণের মত অনুসরণ করি, তাহলে পুরাণের মত অনুযায়ী কি বলছে, বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ এবং জৈন ধর্মগ্রন্থ অনুসারে এই নামটি অন্য এক ভরতের নামেও কিন্তু রাখা হয়েছিল পৌরাণিক কাহিনী অনুযায়ী। ইনি ছিলেন স্বয়ম্ভু মনুর বংশধর এবং প্রথম জৈন তীর্থঙ্কর ঋষভদেবের জ্যেষ্ঠ পুত্র। ঋষভনাথ বা আদিনাথ যে আছে, তার জ্যেষ্ঠ পুত্র মানে বড় পুত্র ছিল ভরত। ইনিও একজন মহান এবং ধার্মিক শাসক ছিলেন। কথিত আছে, মানে কথায় যেটা বলা হয়েছে, তিনি রাজত্ব ত্যাগ করে তপস্যা করতে যাওয়ার আগে তার এই রাজ্যকে ভারতবর্ষ নাম করে গিয়েছিল, মানে নামকরণ করে গিয়েছিল ভারতবর্ষের, ঠিক আছে। এবার ভারত কথাটি এসছে তো ভরতের নাম থেকে, আর বর্ষ মানে এখানে বোঝাচ্ছে বছর, অর্থাৎ প্রাচীন সংস্কৃত পরিভাষায় ধরতে গেলে বর্ষ বলতে একটি বিশাল মহাদেশ, বৃহৎ দেশ বা ভূখণ্ডকে বোঝায়। সুতরাং কি দাঁড়াচ্ছে, ভারতবর্ষ নামটির আক্ষরিক অর্থ হলো ভারতের ভূখণ্ড বা দ্য ল্যান্ড অফ ভারত। তো আশা করছি আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটি 4 নম্বরের জন্য তোমাদের বুঝতে কোনো অসুবিধে নেই। তোমরা যারা ভাবছো যে আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা অতি সত্বর আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা যুক্ত হতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।